রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। তীব্র গরমে পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের গঙ্গাসাগর গ্রামের পূর্ব ঘেরি কলোনি এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 2 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ট্যাপ কল বসানো হয়েছে, কিন্তু এই এলাকায় 2 বছর কেটে গেলেও ট্যাপ কলে জল আসেনি। বিক্ষোভকারীরা জানান, প্রায় 300 থেকে 400টি পরিবার রয়েছে এই এলাকায়। 2টি মাত্র নলকূপ রয়েছে। তীব্র গরমে শুকিয়ে গিয়েছে পুকুরের জল। তাদের ভরসা এখন পানীয় জল। সেই জল আনতে গেলে দীর্ঘ সময় তাদের দাঁড়িয়ে থাকতে হয়। বারংবার পঞ্চায়েত ও প্রশাসনিক আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা জানালেও কোনো সুরাহা মেলেনি। তাই তারা জলের কলসি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের এই সমস্যা দ্রুত সমাধান না হলে আরও বড় ধরনের আন্দোলনে নামবেন বলেও জানিয়ে দেন আন্দোলনকারীরা। ভেস্টের জায়গায় বসেছি আমরা, আমাদের টিউল দিবে, জল দিবে, সব দিবে, কিছু দিচ্ছে না। ঘরে একটা করে ট্যাপ কল বসিয়ে দিয়েছে, বারবার আধার কার্ড নিয়েছে, ছবি তুলেছে, জল এই আসবে দিচ্ছে না। ঠিক ভোটের সময় এলে আমাদের দিদি ভাই বৌদি উমুক তুমুক, ভোট চলে গেলে আমাদের কেউ চিনছে না। কিন্তু আমাদের নুনো জায়গায় ঘর, আমাদের গাড়িয়া গদায় সব নুনা জল, আমরা কোনো ব্যবহার করতে পারছি না, প্রচুর কষ্টের মাধ্যমে আছি। ভোট এলে ওরা সবাই চিনে, ভোট চলে গেলে আমাদের চিনে না। তাহলে আমরা কি করবো? এরকম হলে আমরা কি করবো? আমাদের এসে দেখুন, দুয়ারে দুয়ারে দেখুন আমরা কি কষ্টে আছি, আমাদের দুয়ারে দুয়ারে দেখুন মা বোন, আমাদের কি কষ্টে আছি। আমাদের একটা 12 মাস গেল, আমাদের যে কষ্ট হয়েছে সে উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তাহলে আমরা এই কষ্ট কেন করবো? আমরা কি সরকারকে দিদিকে কষ্ট দিচ্ছি? আমরা তো আনন্দ করে তুলেছি, তাহলে দিদি আমাদের কষ্ট দিচ্ছে কেন? যেখানে বাড়িতে বাড়িতে কল দিয়ে গেছে, মমতা দিদি আসবে তার কারণে যে জল আসবে, তারপরে দেখি না জলও নেই, কিছুই নেই। শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে কল, আর নদী নালা শুকনো, আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি। আমাদের জলের এত দরকার, এই জন্য আমরা আজ পথ অবরোধ করছি আর এইটা করছি। কোনো জলের দেখা নেই, আমাদের কল দিয়ে গেছে কিন্তু জলই নেই। আর কল যদি আছে রাস্তাঘাটে 2টো একটা কল আছে, এর বেশি কলও নেই। যে জল যে মানুষের যে এত দরকার সেটা কি দেখতে পাচ্ছে না তারা? তারা ভোটের সময় আসার পর ভোট নিল, হ্যাঁ এই জল দিয়ে যাচ্ছি, এই জল দিয়ে যাচ্ছি, আধার কার্ড দাও, ছবি দাও, দেওয়া শেষ, যে যার মতো সেটা চলে গেল, আর কোনো দেখা নেই। আমরা চাইছি যাতে জল আসুক, আমরা সবাই যাতে একটু জল পাই। আমি এইটা নিয়ে এসে কাকদ্বীপ থেকে কিনে এনে লাগিয়েছি। আমি অপারেশন রুগী, অপারেশন হয়েছি, তাহলে সরকার থেকে জল আইসে না। আমি আবার পুনরায় 350 টাকা দিয়ে জল কল নিয়ে এসে বসেছি, তবু জল আইছে, গড়িয়ায় নুনা জল। সেটা অসুবিধা হচ্ছে, বয়স্ক লোক, আমি কায়ও যেতে পারি না, পা খড়া, চোখ অপারেশন করেছি। তবে আমার কত কষ্ট হয়েছে বাবু, তোমরা দেখো কত দূরে জল আনতে যেতে হয়, জল আনতে যেতে পারিনি। 8 ঘন্টা কোমরে ব্যথা, আঁঠুয়ে ব্যথা। যে আধুনিক সমাজেও যে মানুষজন এখন পানীয় জলের সংকটে ভুগছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, আর সেখানে এই রাজ্য সরকার পাইপলাইনের কাজ কমপ্লিট করেছে, কিন্তু জল এখনও ছাড়েনি, সবই কাটমানি খাচ্ছে। আর ওই এলাকাতে আমি যেটুকু জানি 2খানা টিউবওয়েল আছে, সে 2খানা টিউবওয়েল থেকে জল উঠছে না, যেটা পঞ্চায়েতের করার কাজ। অর্থাৎ আপনি সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখুন, তৃণমূল মানে টাকা মারা কোম্পানি টিএমসি, আর তারা এরকম দুর্নীতি করবে, এলাকার মানুষরা এরকম জল সংকটে ভুগবে। আর এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা দিচ্ছে জল জীবন জল মিশনের জন্য, সেটাও পর্যন্ত বাড়িতে জল পৌঁছচ্ছে না। তৃণমূল কাটমানি খেয়ে সাধারণ মানুষকে হ্যারাসমেন্টের শিকার করে দিচ্ছে। এর জন্যই তৃণমূল সরকার উৎখাত হওয়ার প্রয়োজন আছে, সেটা এলাকার মানুষ বুঝে গেছে, যে কারণে তারা আজকের বিক্ষোভ দেখাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন এই সমস্যা কিন্তু চলতে থাকবে। একমাত্র ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে দেখতে পাবেন 6 মাস লাগবে না, প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শুধু গঙ্গাসাগর নয়, ওইখানে আমাদের 2টো নলকূপ আছে, তবু নলবাহিত যে জল প্রকল্প, সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না। কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না। এসব অসুবিধা আছে, ধীরে ধীরে এই অসুবিধার উত্তরণ হবে। তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক। তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত দ্রুততার সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি।
সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।